যে জাতীয় স্তরে বা রাজ্য স্তরে সর্বদলীয় বৈঠক ইলেকশন কমিশনকে আগে ডাকতে হবে। বিজেপির নেতারা মিথ্যে কথায় ওয়ার্ল্ড রেকর্ড করছেন। সুপ্রিম কোর্ট এসআইআর নিয়ে সন্দেহ প্রকাশ করছেন, তা সত্ত্বেও ইলেকশন কমিশন বিহারের পর আবার পশ্চিমবঙ্গে এই এসআইআর করার চেষ্টা করছেন, কি বলবেন? আমরা প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে কিছু নির্দিষ্ট দাবি জানাচ্ছি যে সুপ্রিম কোর্ট যে ইন্টারিম অর্ডার গুলো দিয়েছে এসআইআর সম্বন্ধে, আধারকে 12তম ডকুমেন্ট হিসেবে স্বীকৃতি দেওয়া এবং যেভাবে 65 লক্ষ নাম বাতিল হয়েছে তার ডিলিশনের লিস্ট প্রথমে তারা প্রকাশ করেনি, সুপ্রিম কোর্ট তাদেরকে বাধ্য করেছে প্রকাশ করতে। তো বোঝাই যাচ্ছে যে এসআইআর যে প্রক্রিয়ার মধ্যে দিয়ে হয়েছে বিহারে, সেই প্রক্রিয়াটার মধ্যে অনেক ডিফেক্ট ছিল। সেই ডিফেক্ট গুলোকে ঠিক না করে পশ্চিমবঙ্গে বা অন্যান্য রাজ্যে, এটা খালি পশ্চিমবঙ্গে হবে না, গোটা দেশে হবে। তাহলে বিহারের অভিজ্ঞতা থেকে গোটা দেশে এসআইআর শুরু করার আগে এই ডিফেক্ট গুলোকে ঠিক করতে হবে। তো আমরা দাবি জানিয়েছি যে জাতীয় স্তরে বা রাজ্য স্তরে সর্বদলীয় বৈঠক ইলেকশন কমিশনকে আগে ডাকতে হবে এবং বিভিন্ন যে স্বীকৃত রাজনৈতিক দল তাদের কথা শুনতে হবে, তাদের যে অভিযোগ, তাদের যে সমালোচনা, সেগুলো ইলেকশন কমিশনকে শুনতে হবে। ইলেকশন কমিশন একটা সাংবিধানিক সংস্থা, সে কোনো দলের সংস্থা নয়, সে সরকারি সংস্থা নয়, সে সাংবিধানিক সংস্থা। তাকে সকলের কথা শুনতে হবে, এটাই গণতন্ত্রের প্রয়োজন। এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যে এই ডিফেক্ট গুলোকে ঠিক করার কি পদ্ধতি, সেই নিয়ে প্রদেশ কংগ্রেসের কিছু সাজেশনস আছে, সেগুলো নিয়ে আমরা শীঘ্রই এখানে রাজ্য যে নির্বাচনী আধিকারিক আছেন তার সাথে দেখা করে আমরা স্মারকলিপি জমা করব। এসআইআর হওয়ার আগে কিন্তু বিজেপি নেতারা বলে দিচ্ছেন কত সংখ্যক ভোটার বাতিল হতে পারে। বিজেপির নেতারা মিথ্যে কথায় ওয়ার্ল্ড রেকর্ড করছেন। শুভেন্দু অধিকারী বলে বেড়াচ্ছেন যে পশ্চিমবঙ্গের ভোটার লিস্টে নাকি 17 লক্ষ রোহিঙ্গা আছে, গোটা পৃথিবীতেই 17 লক্ষ রোহিঙ্গা নেই। উনি অবান্তর অবাস্তব কথা বলছেন, এইসব কথার কোনো প্রাসঙ্গিকতা নেই। কিন্তু এসআইআর এর মাধ্যমে বিহারে শেষ অবধি 47 লক্ষ নাম বাদ পড়েছে। আমরা মনে করি যে তাদের মধ্যে একটা বড় অংশই, প্রায় অর্ধেকের কাছাকাছি, তারা পরিযায়ী শ্রমিক, তারা বিবাহিত মহিলা, তাদের নাম বাদ গেছে এবং অন্যায়ভাবে বাদ গেছে। তাহলে এই কাণ্ড যাতে পশ্চিমবঙ্গ বা অন্যান্য রাজ্যে না হয়, তার জন্য এসআইআর এর যে ডিফেক্ট গুলো, সেই ডিফেক্ট গুলোকে ঠিক করতে হবে। এই নিয়ে আমরা সামনের সপ্তাহে এই পশ্চিমবঙ্গের নির্বাচনী আধিকারিকের সাথে দেখা করে আমরা স্মারকলিপি জমা